আচ্ছা, মানে সবাই কি মুখ ফুটে বলতে পারে? হ্যাঁ? তোমার কপাল ভালো যে দুজন একসাথে তোমাকে ভালোবেসেছে। ওদেরকে এখান থেকে যেতে বলো। জাবির, ওদেরকে তুমি এখন আচ্ছা এখান আচ্ছা থেকে যেতে আচ্ছা বলো। না না সরি বল, সরি বল, সরি বল, চুপ। সরি বল। তোমরা মারামারি করেছো, তোমরা মারামারি করেছো, খুব অন্যায় কাজ করেছো তোমরা। আচ্ছা ওরা তো সরি বলছে না। সরি সরি সরি, এই যে কানে ধরুন। পাথর পাথর বাচ্চা। কোন পায়ে ধরবো? আচ্ছা কান ধরে উঠে বসে কর দুজনে। এই 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 যে এই যে কান ধরছে, কান ধরছে, এই যে কান ধরছে। আচ্ছা সোকে সোকে। পায়ে ধরবো, পায়ে ধরবো। না ইটস ওকে। চলো আমি চা খাবো, মাই ট্রিট। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? এসব অফিসিয়াল ব্যাপার ট্যাপার তো আমি ফোনে কথা বলতে চাই না। ডেফিনেটলি না, আমি যেটা না করে দিয়েছি সেটা হবে না। হু এভার ইউ আর। দেখেন, আমি যদি ভয় পেতাম তাহলে আমার প্রমোশনটা হতো না। না না, আমি মোটেও ভয় পাই না। আমি মানুষটা এরকম, লোভ দেখিয়ে কোনো কাজ হবে না আসলে। আই এম ভেরি সরি, আমি কাজটা না না আমি করবো না। ওরকম এমপি টেমপি আমাদেরও চেনা আছে, কিন্তু আমরা তাদের ধার ধারি না। সরি। হ্যাঁ, আপনি এই ব্যাপারে আমাকে আর ফোন করবেন না। ইয়েস, আই এম শিওর, ভেরি মাচ শিওর। হ্যালো ভাই, ভাই মহিলা তো বহুত ঘাটতেরা। হ্যাঁ, এত কিছু করলাম, এত ভয় দেখালাম। আচ্ছা ভাই, আপনারা যদি অনুমতি দেন তাহলে অন্য কোনো ব্যবস্থা, তাহলে অনুমতি দিচ্ছেন? ওকে, বাই।
জীবন মানে যন্ত্রণা, নয়তো ফুলের বিছানা। বোকা, এ কথাটা কেউ সহজে বুঝতে চায় না। না ভাইজান, আমি তো খুব খুশি আপনার এই প্রস্তাব শুনে। তো ব্যাপারটা হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের তো চেনেন, প্রস্তাবটা কে কিভাবে গ্রহণ করবে। জি, ও স্বামী বলেছে, ঠিক আছে আমি দেখি। আমি তো খুব খুশি হব যদি আমার মেয়ে রাজি হয়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা রাখি তাহলে। আচ্ছা, খোদা হাফেজ। বাবা, হ্যাঁ, কে ফোন করেছিল? বস বস, বলছি। শোন, স্বামীর বাবা একটু আগে টেলিফোন করেছিলেন। সামির বাবা? হ্যাঁ, কেন? তুই তো জানিস ওদের সঙ্গে আমাদের স্ট্যাটাসটা একই পর্যায়ে। হ্যাঁ, কেন ফোন করেছিল? তার ইচ্ছে স্বামীর সঙ্গে বিথির বিয়ে হয়, প্রস্তাব দিয়েছে। বিথি? হ্যাঁ, এখন বিথি সামির ফ্রেন্ড না? ফ্রেন্ড, সেটাই তো সমস্যা। ওকে কিভাবে বুঝাতে হয় একটা। আমি কিন্তু বলতে পারবো না বাবা। কেন? ও কিন্তু বিয়ের কথা আর বললে বড় বোন খুবই হিসেবে react তুই করে। বলতে পারবি না? তুমি বাবা হিসেবে বলতে পারবে না? কি মুশকিল। তো ঠিক আছে, আসুক। আচ্ছা আসো। বাবা, হ্যাঁ, আপু, বাবা, হ্যাঁ? আমি যে আজকে কত জায়গায় ঘুরেছি আপু, তুমি তো আমাকে একদম বাইরে কোথাও নিয়ে যাও না। আর বাবা, তুমিও তো নিয়ে যাও না। আমি অনেক জায়গায় ঘুরেছি, নিয়ে যাই অনেক না, মজা তোমাকে করেছি। নিয়ে যাওয়ার টাইম কোথায় আমাদের? তুই কি আমাদের সময় দিস? প্রথমে গেছি ইউনিভার্সিটির ওদিক থেকে বাইরে অনেক ঘুরেছি, রিকশায় করে ঘুরেছি। আর তারপরে আমি আইসক্রিম খেয়েছি বাইরের। সমস্যা নাই তো? হাইজেনিক তো বাবা? একদম hygienic। বাংলাদেশে অনেক বিগ বিগ কোম্পানি আছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আচ্ছা ঠিক আছে। শোন, হ্যাঁ, তুই আসবার আগে একটা টেলিফোন এসেছিল। কে টেলিফোন করেছিলেন জানিস? কে করেছিল? সামির বাবা ফোন করেছিল। রাইট, স্বামীর বাবা। সামির বাবা? আমি তো হ্যাঁ। স্বামীর সঙ্গে এতক্ষণ ঘুরছিলাম। ওই তো, স্বামীর বাবা টেলিফোন করে বললেন যে তোকে তার ছেলের বউ হিসেবে উনি পছন্দ করেছেন, অর্থাৎ স্বামীর সঙ্গে তোর বিয়ের প্রস্তাব দিয়েছেন। কি বলছো বাবা? আমি বুঝতে পারছি না। বিয়ের প্রস্তাব? তোর সাথে সামির যেন বিয়ে হয়। আপু, তুমি এটা কিভাবে বলো? তুমি জানো না সামি আর আমি সে ছোট্টবেলার ফ্রেন্ড। সো এখানে বিয়ের কথাটা কি আসে আমি তো বুঝলাম না। আচ্ছা, রিয়েক্ট করার কিচ্ছু নেই না, আমরা সবাই জানি তোর সঙ্গে সামি ছোটবেলার বন্ধু। তো রিয়েক্ট করার কি আছে? ওর পছন্দ হয়েছে, নিশ্চয়ই বাবাকে বলেছে। হ্যাঁ, নিশ্চয় সাপোর্ট আছে, সেই জন্যই বলেছে। স্বামীরও পছন্দ। সামির পছন্দ, সামি বলেছে, সামি সাপোর্ট আছে, বাবা বলেছে এটা। আমার তো তাই মনে হয়। অবশ্যই সাপোর্ট আছে। ওকে ফাইন, এটা আমার উপর ছেড়ে দাও, আমি হ্যান্ডেল করছি। হ্যান্ডেল, এই এই হ্যান্ডেল পাগল নাকি? এই শোন, ওহ, আসলে একটা বদ্ধ পাগল। হ্যাঁ বেশি বল। সামি, এটা কি ঠিক হলো? কোনটা? এই যে তোমার বাবা আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাবটা পাঠালেন। কই, আমি তো কিছুই জানি না। সামি, এটা ঠিক না। তুমি আমার ফ্রেন্ড, অনেক ভালো একটা ফ্রেন্ড। হ্যাঁ, আমিও তো সেটা মনে করি। তাহলে এটা কি? এসব কি? ভেবে দেখো, মুরব্বীরা একটা জিনিস নিয়ে ভেবেছে, তোমার যদি আপত্তি থাকে তাহলে নাই, আর যদি আপত্তি না থাকে তাহলে ওকে। সামি, আমার এগুলো একদম পছন্দ না, প্লিজ। আমি আমি এখন আর কথা বলতে পারছি না, আমি রাখলাম। হ্যাঁ, আমারও একই অবস্থা। ওকে, বাই।
থামলে কেন? আর একটু বাজা না, খুব ভালো লাগছে শুনতে। বাজো ভাইয়া। না, আমি বাজাবো না। তার চেয়ে বলো তুই একটা গান শোনা। কি বলো মা? তুই একটা গান গা। কি গাবো মা? তোর যেটা ইচ্ছা বলো না মা। একটা রবীন্দ্র সঙ্গীত গান। হ্যাঁ। আরে আরেকটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে? মা, তুমি আমার থেকে ভাইয়াকে বেশি আদর করো। ও মা, আদর করবো না? ও আমার একমাত্র ছেলে। আমি কি তোমার চার মাত্র নই? মা, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাই। এক পাশে আমি, সুমি তুই আরেক পাশে। মা, তোমার মনে আছে আমি আর সুমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাদেরকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতে? মা, আজকে একটা গল্প বলো না। কিন্তু এখন কি আর আমার ছেলে মেয়ের গল্প শোনার বয়স আছে? তা এখন বড় হয়ে গেছে না। মার কাছে ছেলে মেয়েরা কখনো বড় হয়, তোমার কাছে তো আমরা এখন ছোট। গল্প শোনাও। তাহলে একটা সত্যি গল্প শোনাই। এক মায়ের দুটি ছোট্ট সন্তান ছিল। সেই সন্তান দুটি যখন ছোট ছিল তখনই তাদের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মা তাদের অনেক কষ্ট করে চাকরি করে আদরে যত্নে মানুষ করে। একদিন ছেলে মেয়ে দুটো বড় হয়, তখন মেয়েটার ছবি দেখে বিলেতে বসবাসকারী এক ছেলে পছন্দ করে ফেলে। সেই ছেলেটা কাল আমার এই মেয়েটাকে দেখতে এখানে আসবে। ছবি দেখে পছন্দ করে ফেলেছে। আগামীকাল ওরা মেয়েটাকে আংটি পরিয়ে দেবে। মা, তুমি কার কথা বলছো? আমি বুঝতে পেরেছি কার কথা। তোর কথা। মানে ব্যাপারটা কি ঠিক হচ্ছে মা? কেন ঠিক হবে না? কাল ওরা তোকে দেখতে আসবে, দেখতে এসে আংটি পরিয়ে দেবে। সত্যি বলছো মা? শোন, কালকে সকালে তুই ব্যাংকে যাবি। ব্যাংকে গিয়ে লোনের কতদূর কি হলো একটু খবর নিবি। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করবে না। কালকে সকালবেলা আমি ব্যাংকে যাবো। লক্ষ্মী ছেলে, আমার ছেলে মেয়ে দুটোই লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। হ্যাঁ সুমি, বলো।
দুজনেই তোমাকে ভালোবাসে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না। কতদিন পরে চারজন একসাথে এই ক্যাম্পাসে এসেছি, একসঙ্গে হতে পেরেছি। আপনার এটাকে তোরা দিলে দাঁড়িয়ে। হ্যালো হ্যালো বিথি। হ্যাঁ সামি, এখন আবার কি বলতে চাও বলো? হ্যাঁ তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার কপাল ভালো যে দুজন একসাথে তোমাকে ভালো এসেছে। ওদেরকে এখান থেকে যেতে বলো। জাবির, ওদেরকে তুমি এখন এখান থেকে যেতে বলো। না না সরি বল, সরি বল, আই সরি বল। এইসব অফিসিয়াল ব্যাপার ট্যাপার তো আমি ফোনে কথা বলতে চাই না। ডেফিনেটলি না, আমি যেটা না করে দিয়েছি সেটা হবে না। ভাই মহিলা তো বহুত ঘাটতেরা। হ্যাঁ এত কিছু করলাম, এত ভয় দেখালাম। আচ্ছা ভাই, আপনারা যদি অনুমতি দেন তাহলে অন্য কোনো ব্যবস্থা। স্বামীর সঙ্গে তোর বিয়ের প্রস্তাব দিয়েছেন। কি বলছো বাবা, আমি বুঝতে পারছি না। বিয়ের প্রস্তাব? তোর সাথে স্বামীর যেন বিয়ে হয়। কই, আমি তো কিছুই জানি না। সামি, এটা ঠিক না। তুমি আমার ফ্রেন্ড, অনেক ভালো একটা ফ্রেন্ড। হ্যাঁ আমিও তো সেটা মনে করি। মার কাছে ছেলেমেয়েরা কখনো বড় হয়, তোমার কাছে তো আমরা এখন ছোট। গল্প শোনাও। তাহলে একটা সত্যি গল্প শোনাই। এক মায়ের দুটি ছোট্ট সন্তান ছিল। সেই সন্তান দুটি যখন ছোট ছিল তখনই তাদের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। জাবির ভাই, সুমি হ্যালো। মা আমার বিয়ে ঠিক করেছে। সুমি তুমি কাঁদছো কেন? আপনি জানেন না আমি কেন কাঁদছি? আশ্চর্য, আমি জানবো কি করে? কেন জানেন না? আপনি কোথায়? আমি আছি হলো টেসের উল্টা দিকে পার্কে আছি। হ্যাঁ থাকেন, আমি আসছি। ওকে আসো, বাই। মা, আমি একটু বাইরে গেলাম। হ্যালো বিথি। ও অনন্ত, ভালো করেছো ফোন দিয়েছো আমাকে। আমি তোমাকে এক্ষুনি ফোন দিতে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? জানো, একটা ঘটনা ঘটেছে। সামি তার বাবাকে বলে আমার বাসায় বিয়ের প্রপোজাল দিয়েছে। সে নাকি আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, আমি তো পুরো আকাশ থেকে পড়েছি। মানে এটা কোনো কথা হলো বলো? এনিওয়েজ অনন্ত, তুমি যদি ফ্রি থাকো একটু বের হও না, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে। ওকে বাই, আমি ওয়েট করছি। আপনি আসলে একটা রেগুলার কাওয়ার্ড ছেলের মতো। সরি, বুঝলাম না। বুঝলেন না? না সারাদিন জেগে জেগে ঘুমালে কিভাবে বুঝবেন বলেন? সুমি তুমি কি সব বলছো? আমি তোমার কথাবার্তা তো বুঝতে পারছি না। না, আপনি তো আমার কোনো কথা বুঝবেন না। এটা আমাদের ভবিষ্যতের কথা। আপনি কেন বুঝবেন না? সবকিছু এভাবে লাইটলি নিলে হয়? লাইটলি নিলে হয় না, আর সে কারণে আমি হালকাভাবে নিচ্ছি না ব্যাপারটা আমি সিরিয়াসলি নিয়েছি। আর সিরিয়াসলি নিয়েছি বলেই দেখো সুমি, তুমি বুঝতে পারছো না আমাদের সামনে কত ব্যারিয়ার। দেখো আমি এখনো বেকার, আমার উপরে কত দায়িত্ব। তাছাড়া তুমি হচ্ছে আমার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধুর ছোট বোন। আপনার প্যাচাল শেষ হয়েছে? আই জাস্ট ওয়ান্ট টু নো, ডু ইউ লাভ মি? আপনি কি আমাকে ভালোবাসেন?
হ্যাঁ বাসি। বাসি? ভালোবাসা এই কথাটা পুরোপুরি বলা যায় না, না? ভালোবাসা বাসি হয়ে গেছে, না? সুমি, আমি খুব বুঝতে পারছি যে তুমি আর সেই ছোট্ট সুমি অনেক ম্যাচিউর হয়েছে। ইয়েস, আমি আর ছোট্ট সুবি নই, আমি ম্যাচিউরড হচ্ছে, এর জন্য আমার ডিসিশন আমি নিজে নিতে শিখেছি। আমি ডিসিশন নিয়েছি আমি আপনাকে বিয়ে করবো, আর আমি আপনাকে বিয়ে করব, মনে থাকে তো। কি ব্যাপার, এখনো মন খারাপ করে বসে থাকবে? মন খারাপ করবো না তো কি করবো বলো? আমি কি কখনো ভেবেছি যে আমি এরকম কিছু একটা করবো? আমি তো কল্পনাই করতে পারছি না এখন পর্যন্ত। বাবাকে দিয়ে বিয়ের প্রপোজাল পাঠিয়েছে, তুমি চিন্তা করতে পারছো কি বড় একটা অন্যায় করেছে? আচ্ছা, আমি কি জানি না যে আমি ওকে ছোটবেলা থেকে কি চোখে দেখি? তুমি, সামি, জাবির, সবাই আমার কাছে একই রকম, জাস্ট ফ্রেন্ড। এখন তোমার মনে তো এরকম কিছু নাই, এটা আমি জানি। জাবিরের মনে নাই, সেটা আমি জানি। সামির মনে কেন এরকম কিছু থাকবে? ভাই, আমি খুব বেশি আপসেট। ছোটবেলা থেকে জাস্ট এত ভালো একটা ফ্রেন্ডশিপ আমাকে দিতে, তার মাঝে কেন এসব প্রেম দিয়ে কেন আসবে এগুলি? আমি এগুলি খুব বেশি ডিসলাইক করি। এটা সামি বোঝে না, সামি জানে না এটা। তুমি কিছু করে থাকবা, কিছু বলার নাই তোমার? আমি কি বলবো, এটা তোমার আর স্বামীর ব্যাপার। এখন তুমি কি করবে এটা তুমি সিদ্ধান্ত নিবে। তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে। তোমার সঙ্গে কথা বলাটাই আসলে উচিত হবে।
এভাবে চুপচাপ বসে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না। কি হয়েছে বলবি তো? বাবা, বিথি আমাকে ফোন করে জানিয়েছে ও আমাকে বিয়ে করবে না। বিথি যদি বিয়েতে রাজি না থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই। বাবা শোন, বিথির চেয়ে সুন্দর মেয়ে দেখে আমি তোকে বিয়ে দেবো। মা, উল্টাপাল্টা আমাকে বুঝিও না। বাবা, আমার 10 লাখ টাকা দরকার। আশ্চর্য কথা, এত টাকা দিয়ে তুই কি করবি? মা, আমি তো টাকা তোমার কাছে চাইনি, আমি বাবার কাছে চেয়েছি। ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর, আমি আর তোকে কিচ্ছু বলবো না। বাবা, তুমি কি আমাকে টাকা দিবে কি দিবে না? কিন্তু এত টাকা দিয়ে কি করবি সেটা বলবি তো? ওকে ফাইন, তোমার টাকা আমার লাগবে না। রাগ করিস না। ঠিক আছে, টাকা দিয়ে কি করবি বলতে হবে না। কালকে অফিসে আয়, চেক দিয়ে যা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। অনন্ত, তুই আমাকে চিনবি না। সামির বন্ধুত্ব দেখেছিস, এবার শত্রুতা দেখবি। তুই বিথিকে বিয়ে করবি না? কি যোগ্যতা আছে তোর? টাকা, ক্ষমতা কি আছে? সামির সাথে শত্রুতা করে তুই ভুল করলি অনন্ত। ইউ হ্যাভ টু পে ফর দিস। আপনি সামির? জি। টাকা এনেছেন? আপনি মুকেশ ভাই? আমি তার লোক। মুকেশ ভাই আসবে না? ভাই কখনো পার্টির কাছে যায় না। আপনি টাকা দেন, কাজ হয়ে যাবে। উনি আসলে ভালো হতো, তাছাড়া এতগুলো টাকা, কিছু কথাও ছিল। ভাই বেশি কথা পছন্দ করে না। আপনি টাকা দেন, ছবি দেন, নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান, কাজ হয়ে যাবে। দেন দেন, টাকা দেন, ছবি দেন। আপনার মোবাইলে ব্লুটুথ আছে? ব্লুটুথ? হ্যাঁ আছে। অন করুন। দেখেন তো একটা ছবি গিয়েছে কিনা। এই ছেলেটি? জি, এই ছেলেটি। ঠিক আছে, টাকা দেন। সব ঠিক আছে? একদম। 1 টাকাও কম নেই তো? কোনো কম নেই। ঠিক আছে, কাজ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আমি আসি। ভাই শুনেন, শুধু হাত পা ভাই জানে মাইরে না। আফটার অল আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। অল্পই মারবো। অনন্ত, আমি ফান করতে করতে তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। এখন বুঝবি আসলে ওই ফানটা ছিল কতটা সিরিয়াস। কিন্তু বন্ধু, একেই বলে বন্ধুত্ব। তুই তো আমাকে চিনলি না। তুই তো বন্ধুর পিঠে ছুরি মারায় ওস্তাদ। বন্ধুর প্রেমিকাকে ছিনিয়ে নিতে তুই কি না করলি, আর
ঠিকই তোর জানটা বাঁচিয়ে দেবে। ফুলের বিছানা কথা সহজে বুঝতে চায় না, জীবন মানে যন্ত্রণা। ফোন কার ফোন? নাম নাই তো। হ্যালো, হ্যাঁ কে বলছিলেন? ও কবির ভাই, আচ্ছা আচ্ছা ভাই আসেন, নেন কথা বলেন। হ্যাঁ কবির বল, টাকা পেয়েছিস? হ্যাঁ ভাই টাকা পেয়ে গেছি, ছেলেটার ছবিও পেয়ে গেছি, কোনো চিন্তা নাই। হ্যাঁ ভাই। ওকে ওকে গুড। আচ্ছা তুই এক কাজ কর, তুই ছবিটা, ওই লোকের ছবিটা আমার মোবাইলে এমএস করবি। আরে বাবা এক্ষুনি। ওকে ভাই। ছবি আসছে। ওই মহিলার সাথে তো আমি একে দেখেছি। ভালোই হয়েছে, এক দিলে দুই পা। জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এই কথাটা এই মহিলাও বুঝবে। এই গান্দা, জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না। জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না। এই যে শুনেন, আপনারা কি আমাকে ফলো করছেন নাকি? না করছেন না? তাহলে আমি যেদিকে যাচ্ছি, যে রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা দুজন আমার পিছনে পিছনে আসছেন কেন? না তো। না তো মানে কি আমি দেখি নাই? কি বলতে চান? আপনার পিছনে না। দেখেন এই নির্জন রাস্তায় আমি যে দিক দিয়ে যাচ্ছি আপনারা আমাকে ফলো করছেন, আমি কিন্তু খুব ভালোভাবে মার্ক করছি। আপনারা কি হাইজ্যাকার নাকি? দেখে মনে হয় একটা থাপ্পড় দিয়ে গাল ফাটাই দেবো নেক্সট টাইম আমার পিছনে পিছনে আস।
কাঁদছো কেন? আপনি জানেন না আমি কেন কাচ্ছি? সামি তার বাবাকে বলে আমার বাসায় বিয়ের প্রপোজাল দিয়েছে। সে নাকি আমাকে বিয়ে করতে চায়। না, আপনি তো আমার কোনো কথা বুঝবেন না। এটা আমাদের ভবিষ্যতের কথা। আপনি কেন বুঝবেন না? সবকিছু এভাবে লাইটলি নিলে হয়? তুমি হচ্ছে আমার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধুর ছোট বোন। আপনার পেঁচাল শেষ হয়েছে? I just want to know, do you love me? মন খারাপ করবো না তো কি করবো বলো? আমি কি কখনো ভেবেছি যে আমি এরকম কিছু একটা করবো? আমি তো কল্পনাই করতে পারছি না এখন পর্যন্ত। বিথি আমাকে ফোন করে জানিয়েছে ও আমাকে বিয়ে করবে না। রাগ করিস না। ঠিক আছে, টাকা দিয়ে কি করবি বলতে হবে না। কালকে অফিসে আয়, চেক দিয়ে যা। ভাই আপনি কই? হ্যাঁ, যে জায়গায় বলেছেন ঠিক সেই জায়গায় আছে। কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। ভাই বেশি কথা পছন্দ করে না। আপনি টাকা দেন, ছবি দেন, নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান, কাজ হয়ে যাবে। টাকা পেয়েছিস? হ্যাঁ ভাই, টাকা পেয়ে গেছি। ছেলেটার ছবিও পেয়ে গেছি, কোনো চিন্তা নাই। এই গান্দা, জীবন মানে যন্ত্রণা। একটা থাপ্পড় দিয়ে গাল ফাটাই দেবো নেক্সট টাইম আমার পিছনে পিছনে আসলে। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ভালো। কোনো সমস্যা? বাসায় আসতে হবে? তুমি একটু তাড়াতাড়ি চলে আসো ভাইয়া প্লিজ। জি ম্যাডাম, এই যে আমি আসছি, এখনই আসছি। আমি তো অনন্তকে ফোন করেছি, ও চলে আসবে। আপনারা এখান থেকে যান না প্লিজ। গুড ম্যাডাম, আপনি তো দারুণ অ্যাক্টিং করতে পারেন। মানে মানে এই যে আপনি অনন্তের সাথে মিথ্যে একটা অ্যাক্টিং করলেন, আপনার মিথ্যে অ্যাক্টিং অনন্ত বিশ্বাস করে এ বাসায় চলে যাচ্ছে। অনন্তের সাথে আপনাদের যে যে বোঝাপড়াটা সেটা আপনারা বাসার বাইরে গিয়ে করুন। আমার বাসার বাইরে গিয়ে প্লিজ প্লিজ আপনারা চলে যান। বাসার বাইরে? হ্যাঁ বাসার বাইরে, হ্যাঁ যাবো তো। কিরে যাবো না? কিরে যাবো না? বাসার বাইরে, এত হাসি কি? ম্যাডাম ম্যাডাম, তার আগে যে আপনাকে ছোট্ট একটা অভিনয় করতে হবে। অভিনয় আবার? হ্যাঁ, লাশের অভিনয়। ম্যাডাম, 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 ম্যাডাম কি ঘুমাচ্ছেন? ম্যাডাম,
স্যার এই যে স্যার কি আপনা হ্যাঁ আপাই তো কোন 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 আপনাকে কোন মেরে ফেলছে এত ভালো ছিল আমার অনেক অনেক মজার খাবার খাইতো এই যে আপনারা সবসময় দেরি করে আসেন বৃষ্টির পরে রং ধরে যেমন সেরকম আপনারা যদি আগে আসতেন তাহলে আপনাদের বাঁচানো যেত আপনি ওনাকে খুন করেছেন কেন আমি খুন করবো কেন? ম্যাডাম আমাকে ফোন করছে। দেখুন আপনি, এই দেখুন ম্যাডাম আমাকে ফোন করছে। আমি তোকে দেখলে তুই এখানে এই বাসায় ঢুকলি তারপরে গুলির শব্দ আমার চিৎকার করে উঠলো একবারে চুপ। ফোন তুই করেছিস। দেখুন ও সব সময় রাস্তায় ম্যাডামকে ডিস্টার্ব করতো। জিজ্ঞাসা করুন কেন? স্যার দেখেন চুলের মার বড় গলা নিজে ফোন করছে আমাকে ধমক দেয় কোন দিক গেল স্যার এদিকে স্যার। এক কাজ করেন আপনারা দুজন পোস্টমর্টমের ব্যবস্থা করেন স্যার আর আপনি আরো ফোর্সের জন্য তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি স্যার আসেন আমার সাথে কিছু জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা এই কথা এখন বুঝবে অনন্ত মিয়া কোথায় এই যে অনন্ত নামের একটা আসামি এই লাল লাল টাইপের একটা জামা পরা দেখছেন নাকি এরকম আমি কি করেন আপনি আপনি অনন্তকে চেনেন না আপনি চেনেন না না এইভাবে আমরা খুঁজে পাবো না আর কত ধাওয়া করবো স্যার আসামি কাজ করেন আপনি সেটা খুঁজেন স্যার আপনি দেখবেন
পাগল না। আচ্ছা এক্সকিউজ মি, আপনাকে অন্ধ নামে কাউকে চেনেন? কি করা যায় স্যার? এরা তো বলতে পারলো না স্যার। ঠিক আছে আসুন স্যার, আমরা এই দিকটা দেখি স্যার। না এসে দেখলেন না, আসুন। ওকে স্যার, ওকে। স্যার এটাই অনন্তর বাসা। স্যার আপনি একটা কাজ করুন, ভিতরে গিয়ে দেখে আসুন। স্যার আমার কাছে ইনফরমেশন আছে স্যার, অনন্ত এখন বাসায় ফিরেনি। তাছাড়া বাসায় গিয়ে কোনো লাভ হবে না। তাছাড়া স্যার যদি অনন্ত বুঝতে পারে আমরা তার বাসায় এসেছিলাম, ও আজকে আর ফিরবে। তাহলে আমরা বড় একটা কাজ করি স্যার, আমরা আশেপাশে উঠতে দেখি, তো আসা মাত্র আমরা দেখে যাচ্ছি স্যার। ইয়েস স্যার, এটা ভালো স্যার, এটা ভালো। এই যাবি যাবি? হ্যাঁ এই ওঠ। একটু রেস্ট নিতেও দিবি না তোরা? আরে শোন, আরে বেটা খুন হয়েছে, খুন। আরে কোন তো আমি হয়েছি বেটা। ওফ, তুই বুঝতে পারছিস আরে না? বালা কোনো ডেলিভারি রেডি হয়নি, ডেলিভারি দিতে পারছি না। আমি কি বলছি তুই বুঝতে পারছিস? আর একজন খুন হয়েছে, খুন। আর বেটা খুন তো এরকম সব সময় বাংলাদেশে প্রতিদিনই 2-4টা হয়। ও কি হয়েছে? সেই অসুবিধা দেখি, তোর কে খুন হয়েছে সেটা বল। শোন, ম্যাডাম বলিস কি? সর্বনাশ হয়ে গেছে তো তাহলে। এখন আমি কি করবো তুই একটা বুদ্ধি দে আমাকে। আমি কি বুদ্ধি দেবো? তুই আমার কাছে কেন আসছিস? যা। শোন, আজ সুমিকে দেখতে আসবে বুঝছিস? তুই একটু বাসায় যা আমাদের। সুমিকে দেখতে আসবে মানে? হ্যাঁ, সুমির বিয়ে? হ্যাঁ সুমির বিয়ে। সুমির বিয়ে? তুই জানা আমাদের বাসায় একটু। তোর বাসায় গিয়ে আমি কি করব? মাকে একটু বুঝা। আর এই খুন খারাপির কথা তুই বলবি না মাকে। আমাকে একটু ভাবতে দে। আরে পাইচারি করছিস কেন? একটা বুদ্ধি বের করেন, কি করবি তুই? জানা বাসায়, আমাদের বাসায় যা। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তুই এক কাজ কর, এই নে চাবি। আমার রুমে গিয়ে তুই লুকিয়ে থাক, একদম বেরোবি না। একবারের জন্য কেউ যেন তোকে না থাকে। খুব সাবধানে যাবি, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখছি। কিন্তু বাসা যা প্লিজ। আরে যাবো তো, জানা তুই কি এক ঝামেলার মধ্যে বললাম। সুমির বিয়ে কি করি? দেখি যাবো। তো আপনার পড়াশোনা?
আমি অনার্স পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে সমাজ কল্যাণে। সমাজ কল্যাণে। তো আমার এই ফ্রেন্ডকে কেমন লাগতেছে আপনার? সুমি, মা আরেকবার একটু ফোন করে দেখ না অনন্ত আসছে কিনা। ফোন তো করছি কিন্তু ভাইয়ার ফোনটা বন্ধ। আন্টি দেরি না করে আমরা বেটার হয় আন্টিটা পড়িয়ে দিই। বাবা এতক্ষণ যখন তোমরা বসলে আরো কিছুক্ষণ নাই দেখি আমার ছেলে যদি এসে পড়ে। ঠিক আছে একটুক্ষণ। হ্যাঁ যাবি? খুব ভালো হচ্ছে বাবা, তুমি এসে পড়ছো। আমার মেয়ে মানে সব বসে আছে। অনন্ত কি হয়েছে বাবা? মেহমানকে বসে আছে অনন্ত আসে না, আমি টেনশন। মানে ছোট একটা সমস্যা হয়েছে আন্টি। কি সমস্যা? একটু আস্তে, আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। এই সময় মা একদম উত্তেজিত হওয়া হ্যাঁ, যাবে না। কি হয়েছে আমাকে বলবে তো, না শুনলে আমি কি করে বুঝবো? আন্টি, ওই যে ব্যাংকের লোন অফিসার আছেন না, হ্যাঁ উনি মার্ডার হয়েছেন। আল্লাহ, এই কথা কেন হঠাৎ? এর সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু হয়েছে কি অনন্ত ওই সময় ওখানে ছিল, মানে উনি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিল অনন্ত। এখন পুলিশ মনে করছে যে খুনটা ও করেছে। কি না না না, আমার ছেলে না, আমার ছেলে কাজ করতে পারে না। আন্টি তোমার মাথা ঠান্ডা রাখতে হবে এই সময়। তুমি আমাকে বলো, পুলিশ কি আমার ছেলেকে অ্যারেস্ট করেছে না, বাবা? অ্যারেস্ট করতে পারেনি, ও পালিয়ে গেছে। কিন্তু সমস্যা আরো জটিল হয়ে গেছে। এখন আমাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কি বলছো তুমি? আন্টি আপনার মাথা আমি কি করবো? কি করবো না, আমি কি করবো বাবা? আমরা আছি আন্টি, আমরা সব কিছু দেখব। আমি বুঝতে পারছি না। প্লিজ আপনি মাথা প্লিজ প্লিজ। আচ্ছা, আস্তে আস্তে যেন কি বলছিলেন, স্বামী কি বলেছেন? স্বামী বলেছে হাত পা ভাঙার জন্য টাকা দিয়েছি, কিন্তু আমরা সব খুন খারাপের মধ্যে কেন গেলাম? আরে গাদা থাম তো, আমরা কি করব না করব স্বামীর কথা কি যায় আসে? অনন্ত মিয়া, তোমাকে আমি এমন পেজগির মধ্যে ফেলেছি, এখন পুলিশের ভয়ে দৌড়াচ্ছ, যখন ধরা পড়বে তখন নয় 14 নয়তো ফাঁসি। এখন থেকে স্বামী মিয়ার প্রেমিকাকে আর ডিস্টার্ব করার জন্য কেউ থাকলো না। এই কথা আমাদেরকে কেন বলছো? আরে কাকে বলবো? স্বামীকে বলো। আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে আমি স্বামীর সঙ্গে কথা বলবো, ঠিক আছে? জীবন মানে যন্ত্রণা, নয়তো ফুলের বিছানা, এ কথা বুঝবে এখন অনন্ত মিয়া।
বাসায় আসতে হবে। তুমি একটু তাড়াতাড়ি চলে আসো ভাইয়া প্লিজ। ম্যাডাম, ম্যাডাম কি ঘুমাচ্ছেন? ম্যাডাম, আপনারা দুজন পোস্টমর্টমের ব্যবস্থা করেন স্যার। আর আপনি আরো ফোর্সের জন্য তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি স্যার আসেন আমার সাথে। চার্লি 1 আচ্ছা, এক্সকিউজ মি, আপনি কি অনন্ত নামে কাউকে চেনেন? স্যার এটাই অনন্তর বাসা। এই যাবি যাবি? হ্যাঁ, এই ওঠ। একটু রেস্ট নিতেও দিবি না তোরা? আরে শোন, আরে খুন হয়েছে, খুন। বলিস কি? সর্বনাশ হয়ে গেছে তো। এই নে চাবি, আমার রুমে গিয়ে তুই লুকিয়ে থাক, একদম বেরোবি না। আর একবার একটু ফোন করে দেখ না অনন্ত আসছে কিনা। ফোন তো করছি কিন্তু ভাইয়ার ফোনটা বন্ধ। না শুনলে আমি কি করে বুঝবো? ওই যে ব্যাংকের লোন অফিসার আছেন না, হ্যাঁ, উনি মার্ডার হয়েছেন। আল্লাহ। হ্যালো হ্যালো সুমি। ভাইয়া, তুমি কই? আমি আছি। মা কেমন আছে? ভালো নাই ভাইয়া। ভাইয়া তোমার টেনশন করতে করতে কিন্তু মা অনেক অসুস্থ হয়ে গেছে। মাকে বলিস আমি তাড়াতাড়ি বাসায় আসবো। আমার কথা চিন্তা করিস না। তুই কেমন আছিস? ভাইয়া তুমি বাসায় আসবে না? ঠিক মতন পড়াশোনা করিস। আর শোন, মায়ের দিকে খেয়াল রাখিস। আর কোনো সমস্যা পড়লে জাবিরকে ফোন করিস। আমি রাখি। খোদা হাফেজ। হ্যালো ভাইয়া। হ্যালো হ্যালো। সুমি, সুমি, কি মা? কি হয়েছে মা? কে ফোন করেছিল? কিছু হয়নি। আমার আমার অনন্ত বেঁচে আছে তো? আহা কি কথা বলো মা? তুই মিথ্যে বলছিস না তো মা? তোমাকে আমি কেন মিথ্যে কথা বলছি বলো? সব ঠিক আছে। চল খেতে চল। আমি অনেকদিন থেকে আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। বলুন। তোমরা তো সবাই বন্ধু, মানে তুমি, জাবির, অনন্ত। তোমার কি মনে হয় যে অনন্ত মার্ডারের মতো একটা জঘন্য কাজ করতে পারে? আসলে আঙ্কেল, মানুষের চরিত্র তো বিচিত্র, কখন কে কি করে বলা মুশকিল। না ঠিক আছে, কিন্তু অনন্ত এই কাজটা কেন করবে? হোয়াটস দ্য রিজন? রিজন থাকবে না, একটা ব্যাংক অফিসারকে খুন করবে, তার বেনিফিটটা তাই না? হ্যাঁ, আমারও কিন্তু একই প্রশ্ন। আসলে পুলিশ তো ইনভেস্টিগেট করছে, নিশ্চয়ই খুব দ্রুত রেজাল্ট চলে আসবে। তবে আমি দেখেছি ও খুব এগ্রেসিভ মাইন্ডেড। মানে আমরা যখন আড্ডা দিতাম, হুটহাট সিলি ব্যাপার নিয়ে রেগে যেত, আননেসারি আমার সঙ্গে ঝগড়া করছে। আমি শান্ত হয়ে বসে থাকতাম। আচ্ছা 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 সামি, আমরা এই কথাগুলি এখন এখানে না বলি, পরে এক সময় ডিসকাস করি।
ইয়ে বাবা হ্যাঁ? তোমার কিন্তু গোসলের টাইম হয়ে ও গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ যাই আচ্ছা এই বসো হ্যাঁ এসো এই ইয়ে স্বামী তুমি তো যেও না, খেয়ে যাবে হ্যাঁ জি, জি। আচ্ছা এসো চলো, হ্যাঁ। এসো তোমার কি সমস্যা কি তোমার স্বামী? তুমি কেন বাবার সামনে আপুর সামনে অনন্তকে নিয়ে কথা বলছো? কেন কমপ্লেন করছো? আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। আমি কি তোমাকে এই অভিযোগ করলাম তুমি মিথ্যে কথা বলেছো? তাহলে কি আমি বানায় বানায় মিথ্যে বলবো? আমি তোমাকে সেইটা বলছি না, আমি তোমাকে বলছি তুমি প্লিজ বাবা এবং আপুর সামনে অনন্তকে নিয়ে কমপ্লেন করা বন্ধ করো, ওকে? সব দোষ আমার। শোন সাথী বাবা, আচ্ছা এই জেনারেশনের ছেলেমেয়েগুলি এরকম কেন? কিরকম বাবা? কিরকম যেন ঠিক আমি ঠিক বুঝতে পারি না। কি বুঝতে চাও তুমি? না দেখ এই যে সামি, জাবির, অনন্ত এরা কিরকম যেন পিকুলিয়ার টাইপের, অথচ দেখ এরাই হচ্ছে বিথির ফ্রেন্ডস। বাবা ইয়েস দে আর গুড ফ্রেন্ডস, এবং ফ্রেন্ডসদের মধ্যে ক্রাইসিস থাকবেই। তোমাদের সময় ছিল, এখনো আছে। বাবা এটা নিয়ে ওরিড হবার কিচ্ছু নেই। আর তাছাড়া ওদেরকে তুমি ছোটবেলা থেকে চেনো, আমিও চিনি। আসো টাইম হয়ে গেছে, বসো। অনন্ত মনে হয় আমার শত্রু। তোমার অ্যাটিটিউডে তো তাই মনে হয়, নাহলে তুমি কমপ্লেনটা কেন করছিলে বলো? পজিটিভ কথা বলো প্লিজ, আমি বি পজিটিভ। এত অনন্ত অনন্ত করো কেন? হ্যাঁ, কারণ অনন্ত আমার ফ্রেন্ড। তুমি যেরকম আমার ফ্রেন্ড, আমি কখনো তোমার খারাপ চাই না, ঠিক তেমনি আমি অনন্তেরও খারাপ চাই না। তোমার অ্যাটিটিউড দেখে তো মনে হয় মোর দ্যান ফ্রেন্ড। সামির স্টপ দিস ননসেন্স, ওকে? না অনন্ত, তোর এইভাবে আমার এখানে আসাটা ঠিক হয়নি। পুলিশ তোকে খুঁজছে, তোর পরিচিত সবাইকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কে জানে আমার পিছনে টিকটিকি লাগিয়েছে কিনা। তোর লেকচার বন্ধ করবি? আমি লেকচার দিচ্ছি? এটা লেকচার হলো? বাদ দে, টাকা পয়সা আনছিস? ও হ্যাঁ, খুব সামান্য কিছু নিয়ে তাড়াতাড়ি কেটে বস। নে দে। আবার টাকা গুণা শুরু করছিস কেন? দোস্ত খুবই সামান্য, আমার অবস্থা তো তুই জানিস। জানি না আবার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ তাড়াতাড়ি যা, তোকে দেখলে আমারই তো ভয় লাগে আজকাল। বাটে বেড়ে গেছে রে, কে জানতো এরকম হবে। কি সুন্দর দিন ছিল আমাদের, তিনজনের সঙ্গী। আমাদের বন্ধুত্ব দেখে ক্যাম্পাসে সবাই হিংসা করতো। তুই কি বাসার খবর রাখিস? কি বলিস তুই? আমি রাখবো না খবর? হ্যাঁ, আমার কোনো দায়িত্ব নেই? কতদিন হলো এক কাপ চা খাই না। দোস্ত আমি এখন টাকা দিয়েছি, তুই যা, যা তো যা। আচ্ছা শোন, আমি যে জায়গায় আসছি সুমি যাতে না জানে। তোর মাথা খারাপ? হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে? সুমিকে বলি, আর সুমি পুলিশের জেলের মুখে সবকিছু বলে দিক, তখন বিপদ হোক আমার। তোর বিপদ মানি তো আমি শেষ। আচ্ছা তোকে আমি টাকা দিচ্ছি, এখন জানা জানা বেটা যা। হ্যালো, তুমি কোথায়? আচ্ছা ঠিক আছে, ওখানে থাকো, আমি আসছি।
সুমি, কি খবর বলো? ভাইয়ার কোনো খবর জানেন? হ্যাঁ, না, ওর সঙ্গে তো আমার কোনো যোগাযোগ হয়নি। তোমাদের ফোন টোন করেনি? আজকে সকালে করেছিল। ও ফোন করেছিল? কি বলেছে? তেমন কিছু বলেনি, জিজ্ঞেস করলো মা ভালো আছে নাকি, আর কিছু না। ও, তো বাসায় সবকিছু ঠিক আছে তো? মানে? না না, মানে ওই বাজার সদাই, খরচাপাতির টাকা পয়সা ঠিক আছে, কিন্তু মার শরীরটা একটু খারাপ ছিল তো, এটা নিয়ে একটু সমস্যা। ও আচ্ছা, চলো আমরা কোথাও গিয়ে একটু বসি। আজকে না, মা বাড়িতে একা আছে, মাকে গিয়ে সময় দিতে হবে। ঠিক আছে, চলো তাহলে তোকে পৌঁছে দিই। হ্যালো বিথি, বলো। জাবির, তুমি অনন্তের কোনো খবর পেলে? না, পাইনি তো। তুমি পেয়েছো? না, আমিও তো পাইনি। আচ্ছা জাবির, আমাকে একটা কথা বলো তো, অনন্ত কেন এভাবে পালিয়ে বেড়াচ্ছে? বিথি, অনন্ত খুন করেনি, কিন্তু এখন যদি পুলিশের হাতে পড়ে তাহলে তো সামাজিকভাবে সবার কাছে ছোট হয়ে যাবে। সবাই ভাববে ওই খুন করেছে। বিচার অপেক্ষা কেউ করবে না, ওকেই খুনি বলবে। এই জন্য হয়তো অপেক্ষা করছে, যদি আসল খুনি ধরা পড়ে তখন না হয় বের হবে। আচ্ছা জাবির, তুমি তো একটা কাজ করতে পারো, তুমি তুমি পুলিশের কাছে যাও, দিয়ে আসল ঘটনাটা খুলে বলো। কি কি খুলে বলবো বলো? এমনিতেই মার্ডার কেস, তারপরে পুলিশের হিসাব অনুযায়ী খুনি পলাতক। এখন আমি যদি পলাতক খুনির পক্ষ হয়ে কিছু বলতে যাই তাহলে তো আমাকে অ্যারেস্ট করবে, বলবো যে আমিও এই খুনির সঙ্গে জড়িত, তাই না? আচ্ছা অনন্ত যদি খুন না করে থাকে তাহলে কেন ওকে পুলিশ করছে আমাকে বলো তো। বিথি, সেটা তুমি জানো, আমি জানি, কিন্তু পুলিশ তো জানে না। জাবির, আমি আর নিতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। প্লিজ জাবির, যেভাবে হোক অনন্তকে একটু সেভ করার চেষ্টা করো, প্লিজ জাবির, প্লিজ। ঠিক আছে, আমি চেষ্টা করছি, তুমি যোগাযোগ রেখো। ওকে, বাই বাই। আপনি মিস্টার জাবির? হ্যাঁ, কিন্তু আপনারা অ্যারেস্ট হিম। আচ্ছা, আমাকে কেন অ্যারেস্ট করছেন? আমি তো খুন করিনি, বা আমি তো খুনের সঙ্গে জড়িত না। ঠিক আছে, আপনি থানায় গিয়ে যা বলার বলবেন, ঠিক আছে? না, আমাকে এভাবে ধরে নিয়ে যেতে পারেন না আপনারা। আপনারা বুঝতে পারছেন আমি ক্যাম্পাসে আমি যদি সবাইকে ডাকি তাহলে আপনাদের ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা।
কি হয়েছে আপনারা পুলিশ আপনারা এইভাবে আপনারা অ্যারেস্ট করতে পারেন না কি কারণে আপনার অ্যারেস্টের কপি আছে আপনার কাছে কাগজ আছে দেখেন আমাকে বলেন না আপনারা চার সঙ্গে কেন উত্তেজিত হবেন না আপনাকে আমরা অ্যারেস্ট করতেছি না তো কেন আপনারা হ্যান্ডকাপ লাগিয়েছেন কেন লাগাইছেন আপনারা হ্যান্ডকাপ কেন লাগাবেন না আপনারা যান একটু শান্ত হন জামি সাহেব বলেন আপনি একটু জামি সাহেব একটু শান্ত হন কি স্যার এক্সকিউজ মি স্যার রাখেন আপনি ছাড়েন আপনি জামি সাহেব আগে কথা নিয়ে চলেন স্যার কথা শুনুন স্যার কি বলতেছেন আপনি আসেন তারপর সব কিছু কথা কি কথা আপনি এখানে হ্যান্ডকাপ খুলবেন তারপর আমি যাব এটা আমাদের কি পারছেন আপনারা দেরি হলো কেন? দেরি হবে না, কত কাজ করলাম, কত ঘুরতে হলো। খবর কি? ভালো না। ব্যাংকে গিয়েছিলি? গিয়েছিলাম। ওরা কি বললো? কি আর বলবে, তুমি তো সব জানো। এখন মনে হয় লোনটাও পাবে না। আরে রাখ তো লোন, আমি হচ্ছে আমার ছেলের টেনশনে, কিন্তু অনন্ত করে দায়ী করছে কেন? দায়ী করছে না, সন্দেহ করছে। আর যেটা হচ্ছে ঘটনা, ভাইয়া পালিয়ে গিয়ে আসলে সন্দেহের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ও যেখানে খুন করেনি সেখানে ও কেন পালিয়ে বেড়াচ্ছে আমি তো বুঝি না। মা, আসার সময় দেখলাম কয়েকজন পুলিশ আমাদের বাড়ির দিকে নজর দিয়ে আছে। কি?
আমি আছি। মা কেমন আছে? ভালো নাই ভাইয়া। আমার আমার অনন্ত বেঁচে আছে তো। আহা কি কথা বলো মা? তুই মিথ্যে বলছিস না তো মা? অনন্ত মার্ডারের মতো একটা জঘন্য কাজ করতে পারে? আসলে আঙ্কেল, মানুষের চরিত্র তো বিচিত্র, কখন কে কি করে বলা মুশকিল। আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। আমি কি তোমাকে এই অভিযোগ করলাম তুমি মিথ্যে কথা বলেছো? তাহলে কি আমি বানায় বানায় মিথ্যে বলবো? সামি, জাবির, অনন্ত এরা কিরকম যেন পিকুলিয়ার টাইপের, অথচ দেখ এরাই হচ্ছে বিথির ফ্রেন্ডস। বাবা, ইয়েস দে আর গুড ফ্রেন্ডস, এবং ফ্রেন্ডসদের মধ্যে ক্রাইসিস থাকবেই। অনন্ত মনে হয় আমার শত্রু। তোমার অ্যাটিটিউডে তো তাই মনে হয়। না অনন্ত, তোর এইভাবে আমার এখানে আসাটা ঠিক হয়নি। পুলিশ তোকে খুঁজছে, তোর মাথা খারাপ। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। সুমিকে বলি, আর সুমি পুলিশের জেরার মুখে সবকিছু বলে দিক। ভাই আর কোনো খবর জানেন? হ্যাঁ না, ওর সঙ্গে তো আমার কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, অনন্ত যদি খুন না করে থাকে তাহলে কেন ওকে পুলিশ খুঁজছে আমাকে বলো তো? বিথি, সেটা তুমি জানো, আমি জানি, কিন্তু পুলিশ তো জানে না। আপনি মিস্টার জাবির? হ্যাঁ, কিন্তু আপনারা অ্যারেস্ট হিম। আসার সময় দেখলাম কয়েকজন পুলিশ আমাদের বাড়ির দিকে নজর দিয়ে আছে। কি বলিস তুই? আপনারা? ইন্সপেক্টর লিটন, আমি সাব ইন্সপেক্টর মাসুদ। ওকে, বসুন। আপনারা পুলিশ? হ্যাঁ। তো কি জানতে চান আপনারা? আপনি কি বিথি? আমি বিথি। বলুন কি জানতে চান? অনন্ত কোথায়? অনন্ত প্লিজ একটু যান ওয়াশরুমে আর কিচেনে দেখে আসেন, ও হয়তো বা সেখানে লুকিয়ে আছে। প্লিজ ফান করবেন না, আমরা অনেক সিরিয়াস। সিরিয়াস মানে? আপনাদের চেয়ে আমি অনেক বেশি সিরিয়াস। কি ফাইজলামি পেয়েছেন আপনারা? ফান করছেন যখন তখন ভদ্রলোকের বাসায় ভাবে ঢুকে যাবেন? দেশে কোনো আইন কানুন নাই? সার্চ ওয়ারেন্ট আছে আপনাদের কাছে? দেখুন, আপনারা ভুল করছেন। আমরা কাউকে অ্যারেস্ট করতে আসিনি, কিছু ইনফরমেশন জানতে এসেছি। দেখুন, উইদাউট এনি রিজনে তো আপনারা কাউকে বদার করতে পারেন না, তাই না? আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে? এখন যান তো প্লিজ, যান। চেঁচামেচি কিসের? আপনারা কারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা পুলিশ। পুলিশ এখানে কেন? এখানে কি চাই? আমরা অনন্তের খোঁজে এসেছি। অনন্ত? অনন্ত কি? ও একজন পলাতক মার্ডার কেসে আসামি। একজন পলাতক মার্ডার কেসের আসামির খোঁজে আমার বাড়িতে এসেছেন? কে আপনাকে পারমিশন দিয়েছে? হ্যাঁ, যান চলে যান। আই যা তো, আমার টেলিফোন ইন্ডাস্ট্রি নিয়ে আয়। আমি এখনই কমিশনার সাহেবকে ফোন করছি। ঠিক আছে স্যার, আমরা যাচ্ছি। সরি আপনাদের ডিস্টার্ব করার। শিওর, ইউ শুড বি সরি। আশ্চর্যের ব্যাপার, কথা নিয়ে বাড়তে নিয়ে কত করে দিতে। থাক বাবা। এসো বাবা। স্যার, আমার মনে হয় বিধি মেয়েটাকে অ্যারেস্ট করলে ভালো হবে, তাহলে আমরা অনন্তর খবর পেয়ে যাবো। সেটা আপনি কি জানেন উপর মহলে ওদের কত হাত আছে? ওদেরকে খাটালে আপনার আমার দুজনেই চাকরি যাবে। চলুন। গাড়িটা ঘুরে রাখো। এই বাড়িটাই তো ঠিক আছে মনে হয়। হ্যাঁ, আসো তো ভিতরে যাই, বাড়িওয়ালার সঙ্গে একটু কথা বলি। Sikara tu pu papa mami kara ta sikutu tu kara rara sikata pu papa papi rara sikara ta sikara pa. এই আপনার বাড়িওয়ালার ডাক দেন তো। কি বাড়িওয়ালা ডাকবো? আমি তো বাড়িওয়ালা। সরি, আমার তো ভুল হয়ে গেল। আমি না আপনারা দেখে বুঝতেই পারি না আপনি বাড়িওয়ালা। হ্যাঁ, সবাই ভুলটা করে। কিছু মনে করবেন না। হ্যাঁ,
আমি হচ্ছি একজন ফিল্ম ডিরেক্টর। আপনি ফিল্ম ডাইরেক্টর? ছোটবেলা থেকে না আমার ফিল্মে অভিনয় করার যা শখ না, কিন্তু চান্স পেলাম না। আপনার ফিল্মে অভিনয় করার শখ? দেখি দেখি একটু ওইদিকে তাকান তো। বাহ বাহ বাহ, হবে 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 হবে, আপনাকে দিয়ে হবে। আমার এই ছবিতেই আপনাকে দিয়ে আমি একটা সুন্দর চরিত্র করাবো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি অবশ্য একটা বিশেষ প্রয়োজনে আসছি। কি প্রয়োজনে? এই যে আপনার বাড়ির আউটভিউ, মানে বাইরের অংশটা আমার ছবির গল্পের সঙ্গে একেবারে হুবহু মিলে গেছে। আচ্ছা আচ্ছা। আসলে আমি ভাবতেও পারিনি বিষয়টা এভাবে এত দূর গড়াবে। সামি, সামি তুমি চিন্তা করে দেখেছো সিচুয়েশনটা কত খারাপ হয়ে গেছে? বাসায় পুলিশ চলে আসছে, বাবাকে আপুকে চার্জ করছে। আমি 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 আসলে কিছু বুঝতে পারছি না কি করব। আমি জানি কি করতে হবে। আমাদের এখন উচিত টোটালি অ্যাভয়েড করা। কি অ্যাভয়েড করা? অনন্তকে অ্যাভয়েড করা, অনন্তকে ভুলে যেতে হবে। সামি তুমি আমাকে বলছো আমাদের ছোটবেলার ফ্রেন্ড যে আজকে বিপদে পড়েছে তাকে অ্যাভয়েড করা। বিপদে বন্ধুর পরিচয়। আজকে তুমি যদি বিপদে পড়তে আমরা তোমাকে অ্যাভয়েড করতাম? হ্যাঁ, আর তুমি বলছো অনন্তকে অ্যাভয়েড করতে? অনন্ত তো কোনো দোষ করেনি, ও শিকার, ও পরিস্থিতির শিকার হয়েছে। তাহলে কি করবা? আমি তো তোমাকে এজন্য এখানে ডেকেছি সামি, একটা সলিউশন বের করি, আমরা সাজেশন দাও, আমরা আলোচনা করে একটা কোনো জায়গায় পৌঁছাই প্লিজ। অসম্ভব। আমি এসব পুলিশি ঝামেলায় যেতে পারবো না এবং নিজেকে জড়াতেও পারবো না। মাই গড, আমার এখন খেয়াল রাখতে হবে আমার বাসায় যেন পুলিশ না আসে। তুমি এতটা সেলফিশ হতে পারো না সামি। হ্যাঁ, আমি সেলফিশ, কারণ আমি অনন্তর মতো এত খারাপ না। ওই মানে আমি কয়েক মাসের জন্য আপনার বাড়িটা ভাড়া নিতে চাই। ইয়ে মানে ঠিক আছে, ভাড়া দেবো। কত টাকা ভাড়া? আপনি বর্তমানে কত করে পান? আমি পাই আপনার 15,000 টাকা পাই। 15,000? হ্যাঁ। আমি যদি আপনাকে 20,000 করে 3 মাসে একসাথে 60,000 টাকা দিই, কি কম হয়ে গেল? আরো 10,000 টাকা বেশি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনারই ভাড়া দেবো, কোনো অসুবিধা নেই, ভাড়া দিয়ে বাইর করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এই আপনার বাড়ির ভেতরের রুমগুলো একটু দেখি। আরে 1000 বার দেখবেন, আসেন আপনি তাড়াতাড়ি আসেন। আরে আসেন আস্তে আস্তে মা সুমি, দরজাটা একটু খোলো তো মা, খোলো না মা, দরজাটা খোলো। দেখি দেখি ম্যাডাম 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 ম্যাডাম, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, একটু সামনে প্লিজ প্লিজ, একটু 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 সামনে আসেন, একটু তাকান আমার দিকে। আল্লাহ, আমি আমার নায়িকা পেয়ে গেছি। বাড়িওয়ালা সাহেব, সেই চোখ, সেই চুল। আরে না, কি বলেন মাথায় সমস্যা? আমি একজন ফিল্ম ডিরেক্টর, আমি একটা ছবি বানাচ্ছি এবং আমার ছবির জন্য এই বাড়িটি লোকেশন, এখানে শুটিং হবে এবং আপনি আমার ছবির নায়িকা নির্বাচিত হয়ে গেছেন। আমার ছবিতে কাজ করলে, নায়িকা হতে চাইলে, আপনি রাজি থাকলে আমি আপনাকে 1 লক্ষ টাকা। বাড়িটা ঘুরে ঘুরে দেখবো আর কি বলে তোমারও বাড়ি ছাড়তে হইব। ম্যাডাম ম্যাডাম, আমার কথাটা শুনেন। আপনাকে আমি 1 লাখ টাকা অ্যাডভান্স করবো এবং 3 লাখ টাকা আপনার রেমুনারেশন দেবো। চুপ শোনেন, বাড়ি ছাড়তে হলে আপনার তাকে নোটিশ দিতে হবে। আপনি মাঝখান থেকে একজনকে নিয়ে আসবেন, বাড়ি ছাড়তে হবে। কি কথা? আরে না না, কিসের বাড়ি ছাড়তে হবে? আমি 3 মাস ধরে এখানে শুটিং করব, 3 মাস ধরে আপনি এই বাড়িতে বিনা ভাড়ায় থাকবেন। আরে আরে সমস্যাই নাই, হয়ে গেল। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই ওনার মা হবেন? মানে আমি একটা ছবি বানাচ্ছি, ছবি। আমি হচ্ছে ছবির ডিরেক্টর, আর আমার ছবির জন্য আপনার মেয়েকে নায়িকা হিসেবে আমি নির্বাচিত করি। আমার মেয়েকে নায়িকা করব, আপনাকে এই কথা আমি বলেছি? না না, আপনি কে? আমি 1 লক্ষ টাকা অ্যাডভান্স করব। বেরোন। কি ব্যাপার, আশ্চর্য, আপনি কাকে নিয়ে এসেছেন? মানে ব্যাপার হচ্ছে থাকবেন, ভাড়াও তো লাগবে না। আপনাকে ভাড়া দিয়ে আমরা থাকবো
এবং বাড়ি যদি ছাড়তে হয় 3 মাস আগে নোটিশ দিতে হবে। আমরা তো কোনো নোটিশ পাইনি। ফাজলামি করে না? শোনেন ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো চিন্তা করেন না। আপনি তো বাড়ি ভাড়া বাড়াই দিয়েছেন না, হ্যাঁ? আমিও এখন টর্চারটা বাড়াই দেবো, বাড়ি ছাড়তে বাধ্য হবো। আরে চলে না। না আপনি আমার কথা শুনেন। এই মেয়েকে আমি কিছুতেই হাতছাড়া করব না। দরকার হলে 3 লাখের জায়গায় 5 লাখ করব, আপনার 60,000 টাকার জায়গায় 80,000 টাকা করব, কিন্তু ওকে আমার নায়িকা বানাতেই হবে। আলহামদুলিল্লাহ, আপনাকে আমার বাড়ি দিতেই হবে। তাহলে চলেন, কোনো চিন্তা নাই, বাড়ি দিব। আপনি ওর মায়ের আরে পা লাগবে না, আমি সব হ্যালো, কি জাবির অ্যারেস্ট হয়েছে? ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে ওকে। সামির প্লিজ একটু তাড়াতাড়ি। সামি জাবিরকে পুলিশ অ্যারেস্ট করেছে। হ্যাঁ, এখন উপায় মানে এখন আমাদেরকে থানা যেতে হবে, জাবিরকে ওখান থেকে বের করে আনতে হবে। ইউ ক্রেজি? আমি থানা পুলিশ করবো? আই এম সরি, আমি আসলে এগুলোর সাথে পরিচিত না। সামি, আর ইউ ক্রেজি? আমাদের একটা বেস্ট ফ্রেন্ড থানায়, তাকে হেল্প করতে, তাকে বের করে আনার জন্য আমরা যাবো না? আমরা ঘরের ভিতরে হাত গুটিয়ে বসে থাকবো? না, আসলে বিষয়টা হচ্ছে কি, মানে আমি কখনো এইসবের সঙ্গে জড়াইনি তো, আমার ভয় করে। আচ্ছা, আমি কি বাবাকে বলবো? বাবাকে বলবে? তুমি কি সামি, তুমি কি জাবিরকে তোমার ফ্রেন্ড ভাবো না? তোমার ফ্রেন্ডের হেল্প করার জন্য তোমার বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে? ম্যাটার হোয়াট, আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। এখানে বসো। এখানে কেন? জাবির, এখানে বসো, কথা বলার জন্য এসেছি, বসো প্লিজ। ওহ, বয় বয়। কি হয়েছে আমাকে বলো। পুলিশ কেন অ্যারেস্ট করেছে তোমাকে, আমাকে বলো। আচ্ছা, পুলিশ কেন অ্যারেস্ট করেছে সেটা তো আমি জানি না, আমাকে তো বলেনি। আর তোমরা তো ওখানে গিয়ে সবকিছুই শুনলে। কি বলতে চায় পুলিশ? বলতে চায় না, ওরা শুনতে চায়। ওই একটাই যে অনন্ত কোথায়, অনন্ত কোথায়, অনন্ত কোথায়। অনন্ত কোথায় তুই তো জানিস, বলিস না কেন? এই, তুই অনন্তর বন্ধু না? তুমি অনন্তর বন্ধু না? তোমরা যদি না জানো আমি কি করে জানবো? আচ্ছা, এটা কোনো কথা হলো? একটা জলজ্যান্ত মানুষ উধাও, তার কোনো ট্রেস নাই। আমরা এতটা ক্লোজ ফ্রেন্ড অনন্তর, আমরা জানি না অনন্ত কোথায়। প্লিজ বি সিরিয়াস।